আসবেন। ওমা এখন এইটুকু সময় মন স্থির করুন, অন্য কথা নাই, অন্য কিছু খাওয়া দাওয়া নাই, ভগবত কথার মতো অমৃত জগতে আর কিছু নেই। আমরা দেখেছি যজ্ঞ শুনতে যাই, নাম যজ্ঞ শুনতে যাই, কি করি? শুধু বাদাম খাবো, পা ছড়িয়ে দেবো, গল্প করবো, পাপড় খাবো। ওমা এটা কি ভগবানের গুণকীর্তন শ্রবণ করা হলো? মন প্রাণ দিয়ে ফল হয়। আমরা বলি কি, আরে এত যজ্ঞ শ্রবণ করলাম, ভগবানের গুণকীর্তন শ্রবণ করলাম, কোনো ফল হলো না। আরে কি করে হবে? আমার মধ্যে যে কুলসতা, আমার মন যে পরিষ্কার নেই, আমি যে একগ্রহ চিত্তে সেটা শ্রবণ করিনি, তাহলে আমার সে ফল হবে কি করে? যেমন যদি আমরা হাঁড়িতে জল গরম করতে দিলাম, এইবার ওই খালি হাঁড়ি যদি খালি হাত দিয়ে ধরি, তাহলে হাতে তাপ লাগবে কিনা? হাত দিয়ে নামাতে পারবো আমরা? হাঁড়িটা কি গরম লাগবে না? আমাদের হাতে গরম অনুভব হবে। কিন্তু যদি মারা কি করে, কোনো বাদ দেওয়া বস্ত্র দিয়ে সেই হাঁড়িটাকে ধরে নিচে নামায়, তখন কি হয়? তখন কি ওই তাপটা কি হাতে অনুভব করা যাবে কি যাবে না? কথা বলবেন, যাবে? যায় না। কারণ কি? মাঝখানে একটা তাওয়াল বা কাপড়ের টুকরা ব্যবহার করা হয়েছে, তাহলে বাধা সৃষ্টি হয়েছে না? অনুরূপ ভাবে আমি যখন ভগবানের কথা শ্রবণ করব, মাঝখানে কিছু থাকলে ভগবানের কথা শ্রবণ করে আনন্দ পাওয়া যাবে না, সেই আলো পাওয়া যাবে না, সেই তাপ অনুভব হবে না, ভগবানের যে কৃপা সেটা পাবো না। এই জন্য যেটুকু সময় আসবো সেটুকু সময় চেষ্টা করব যে এই কথাটুকু, ভগবানের কথাটুকু যেন মন প্রাণ দিয়ে শ্রবণ করতে পারি। আমার মনটা যেন আনমনা না হয়, আমার মনটা যেন আগে মন হয়ে গোবিন্দ কথা শ্রবণ করিতে পারি। আজকের আমরা এই মহামায়ার বাসন্তী মা, জগৎ জননী, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, সেই মহামায়ার পূজা উপলক্ষে এই নগরঘাটা কালীবাড়ি কমিটি এই পূজার আয়োজন, ভগবত কথার আয়োজন করেছে। এই মহামায়ের কে একটু আমরা চণ্ডী সম্পর্কে, মা সম্পর্কে 2-5 মিনিট বলবো। মা চণ্ডীর অর্গলা স্তোত্রটা একটু পাঠ করব, মায়ের স্তুতি করব, তারপরে আমরা ভাগবতে প্রবেশ করব। তো এই প্রথমেই আমাদের যে দুর্গা পূজা, এই মহামায়ের কথাটা কে, মহামায়ের দেবীর মহাত্মা বর্ণনা করেছিলেন মেধাঋষি। কার সাথে করেছিলেন? সুরত রাজা এবং সমাধি বৈশ্যের সঙ্গে সর্বপ্রথম এই মত আলোচনা হয়েছিল। এরপরে কার সাথে করে দেবীর মহত্ব বর্ণনা করেছিলেন মার্কণ্ডেয় ঋষি ভাগরী, তার শিষ্য ভাগরীকের সাথে। এরপরে কাকে বর্ণনা করলেন? ভাগরী দ্রোণ 4 পুত্র ছিল। হরিবল হরি। দ্রোণ 4 পুত্র। এই দ্রোণ 4 পুত্র পিতা অভিশাপ দিলেন এই 4 পুত্রকে। পুত্র 4 জনকে অভিশাপ দিলে 4 পুত্র পক্ষী জন্ম হয়েছিল, পাখি পেয়েছিল। পাখি জন্ম পেয়েও তাদের তপস্যা বলে, তাদের যে তপস্যার শক্তি ছিল, তার কারণে পূর্বজন্মের কথা তাদের মনে ছিল। কি ছিল? পূর্বজন্মের কথা তাদের মনে ছিল। একদিন জৈমিনী মুষি, অর্থাৎ ব্যাসদেবের শিষ্য, ব্যাসদেবের শিষ্যকে জৈমিনী ঋষি, জৈমিনী ভাগবত মহাভারত পাঠ করলেন। একটু শ্রবণ করুন। মা অন্যদিকে ফিরে কেন? এদিকে তাকান না, ওদিকে ফিরে কেন বসেছেন? একটু মন দিন, দেখবেন ভালো লাগবে। কি করছে জানেন? জৈমিনী, ব্যাসদেবের শিষ্য জৈমিনী মহাভারত পাঠ করছে। মহাভারত পাঠ করার পরে কিছুটা বুঝতে পারলেন না। তখন ব্যাসদেবের কাছে প্রশ্ন করছে, প্রভু আমি কিছু জায়গায় বুঝতে পারছি না। তো উনি বললেন, ব্যাসদেব বললেন, আমি একটু কাজে ব্যস্ত আছি, আজকে আমি তোমাকে বোঝাতে পারছি না, তুমি এক কাজ করো। দ্রোণ পুত্র 4 পুত্র যারা পক্ষী পেয়েছে, যারা পক্ষী জন্ম পেয়েছে, পাখি জন্ম নিয়েছে, বলছে ওনাদের কাছে যাও। ওনাদের কাছে গেলে তুমি দেবীর মহত্ব সম্পর্কে জানতে পারবে। তখনই জৈমিনী ঋষি জৈমিনী কি করলেন? সেই 4 পুত্রের কাছে, 4 পাখির কাছে যে দেবীর মহত্ব বর্ণনা শ্রবণ করেছিলেন। এই দেবী মহামা, যাকে স্মরণ করে ব্রহ্মারে রক্ষা পেয়েছিলেন।
তাই না? যখন বিষ্ণুর নাভিপদ্ম থেকে পৃথিবী যখন জলমগ্ন ছিলেন, তখন কি করলেন? বিষ্ণুর নাভিপদ্মে থেকে এক পদ্মের সৃষ্টি হলো, সেই পদ্মের উপরে ব্রহ্মা বাস করছিলেন। এখন ব্রহ্মা যখন বাস করছে, বিষ্ণুর কর্ণমূল হতে দুটি দৈত্যের জন্ম হলো, অসুরের, মধুকৈটব। মধুকৈটব তখন কি করবে? ব্রহ্মার সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন, বলছে তোমাকে আমরা ভক্ষণ করব। ব্রহ্মা চিন্তা করছে আমি তো দুষ্টদের সঙ্গে পারবো না, দ্রুত বিষ্ণুকে স্মরণ করলেন। বিষ্ণু যখন স্মরণ করতে যাচ্ছে, তখন বিষ্ণু কি আছে? যোগ নিদ্রার প্রভাবে নিদ্রাভিত আছে, তাকে জাগ্রত করা সম্ভব নয়। সাথে সাথে এই যোগ মায়া, মহামায়াকে স্মরণ করলেন, মহামায়ার স্তুতি করলেন ব্রহ্মা। প্রথম ব্রহ্মা মহামায়ার স্তুতি করে মহামায়াকে আবির্ভূত করলেন। মহামায়ার কাছে বললেন, মাগো তুমি বিষ্ণুকে জাগরিত করো শীঘ্র, তা না হলে আমি মধুকৈটব আমাকে নিধন করবে। ব্রহ্মার স্ত্রী বলছে, ব্রহ্মা স্মৃতি করে বলেছিল, তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের একমাত্র কারী সেই মহামা। তাহলে মাকে কি আমরা বাদ দিয়ে কিছু করতে পারবো? শক্তি বাদ দিলে কোনো কিছু করা, শক্তিকে বাদ দিয়ে কিছু করা সম্ভব নাই। দেশবন্ধু জগৎ কি করেছে? যে মাকে কখনো বাদ দিয়ে, শক্তিকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। যে শক্তি না হয়, শক্তি যদি না থাকে, তাহলে আমার দেহে অসরে পড়ে থাকবে। বলছিস তাই মাকে স্মৃতি করলেন। মা তখন জাগ্রত, মা এসে যোগমায়া এসে কি করলেন? বিষ্ণুকে জাগরিত করলেন। বিষ্ণু কি করেছিলেন? 5000 বছর ধরে, কত বছর? 5000 বছর ধরে এই মধুকৈটবের সঙ্গে যুদ্ধ করেছিলেন। 5000 বছর যুদ্ধ করার পরে তবুও কেউ কাউকে হারাতে পারছে না। তখনই যোগমায়াকে আবার কাজে লাগলো। তাহলে দেখুন, যতবার ভগবান বিপদে পড়ছেন, যতবার ভগবান আবির্ভূত হয়েছেন, অবতীর্ণ হয়েছেন, সববারে কোনো সমস্যা হলে তার আগেই যোগমায়াকে পাঠিয়ে দেয়। কি করছে? যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া মহামায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে গেলেন মধুকৈটব। তখন হঠাৎ করে বলছে, ভগবান বিষ্ণুকে বলছে তুমি তো হারাতে পারছো না আমাকে, তা আমার কাছে বর, আমাদের কাছে বর প্রার্থনা করে। ভগবানের কাছে, ভগবানকে বলছেন, বিষ্ণুকে বলছেন। কারা বলছেন? মধুকৈটব বলছে তোমরা, বলছে আপনি আমাদের কাছে বর প্রার্থনা করবেন। হ্যাঁ, তা তখন বিষ্ণু বলছে, আমার আর কি প্রয়োজন, আমার কিসের অভাব আছে, আমি কি বর তোমাদের কাছে চাইতে পারি, কি বর চাইবে? তো বলছে না, আপনি বর প্রার্থনা করুন। বলছে আমার যদি বর দিতে চাও তো এটাই দাও যে তোমরা আমার হাতে নিহত হও। বলে এই ছাড়া আমার আর কোনো বর প্রার্থনা করার নেই। তখনই কি করছে? যোগমায়া এই মধুকৈটবকে আচ্ছিত করলেন। সাথে সাথে মধুকৈটব দেখছে কি চারিদিকে জলে পরিপূর্ণ, জলে নিমগ্ন। বলছে কোথাও মাটি দেখতে পাচ্ছে না। বলছে তুমি জল ছাড়া, যেখানে জল নেই সেইখানে আমাদের দুজনকে নিহত করতে পারবে, হত্যা করতে পারবে, নিধন করতে পারবে। সঙ্গে সঙ্গে বিষ্ণু বললেন তথাস্তু। এই বলে দুই মধুকৈটবকে তার উরুদেশে নিয়ে চক্র দ্বারায় নিধন করেছিলেন। জয় জয় মহামায়ের প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। এটাও কিন্তু এই মহামায়ার সহযোগিতায় বিষ্ণু তাকে নিধন করতে সক্ষম, তাদেরকে নিধন করতে সক্ষম হয়েছে। সেই যোগমায়া, সেই মহামায়া বাটন্তী, সেই মায়ের পূজা আমরা করছি। এই পূজা সর্বপ্রথম কে করেছিলেন? সুরত রাজা এবং আমাদের সমাধি বর্ষ। এই সুরত রাজা কে ছিলেন? সুরত রাজা ছিলেন একজন সূর্যবংশীয় প্রভাবশালী রাজা। কিন্তু প্রজাদের অত্যাচার, অন্যরা বা নিজেদের মধ্যে নিজের সৈনিকদের অত্যাচারে তিনি প্রথম দুটো রাজ্য ছিল, প্রথম রাজ্য হারা হলেন, দ্বিতীয় রাজ্যে তার নিজ রাজ্যে ফিরে এসেছিলেন। সেখানেও সকলের ষড়যন্ত্র, মন্ত্রীরা ষড়যন্ত্র করতে লাগলো, আপন জনরা তার নিজের শত্রু হয়ে পড়লেন। চিন্তা করলেন এভাবে বাঁচা যায় না। উনি রাজ্য ত্যাগ করে গভীর রাত্রে, গভীর অন্ধকারে চলে গিয়েছিলেন মেধাস মুনির আশ্রমে। এরপরেও তাহলে চিন্তা করুন, রাজ্য ত্যাগ করেছেন। বলছে আমি যাদের জন্য আমার প্রজাদেরকে, আমার সৈনিকদেরকে, আমার মন্ত্রীদেরকে আমি আমার নিজের পুত্রের মতো ভালোবাসি, তবু তারা আমাকে শত্রু ভাবিল,
আমার কাছ থেকে তারা সবকিছু কেড়ে নিল, তা আমি এ রাজ্য আর করব না। উনি রাজ্য ত্যাগ করে নির্জন গভীর জঙ্গলে প্রবেশ করেছিলেন। যেতে যেতে কোথায় গেলেন? মেধাস মুনির আশ্রমে। সেখানে উপস্থিত হয়ে সেখানে শান্ত ভাবপ্রাপ্ত, একে অপরের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো দ্বন্দ্ব নেই, সেইখানে উনি বনের মধ্যে ঘুরতে থাকলেন। ঘুরতে ঘুরতে দেখলেন একখানে বসে, নির্জনে বসে বসে একজন খুব ভাবাগ্রস্ত অবস্থায় চিন্তামগ্ন আছেন। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি? উনি বললেন, আমি সমাধিবর্ষ ধনী। বলছে, তুমি কেন এখানে এসেছো? বলছে, আমি আমার স্ত্রী পুত্ররা ধনলোভে লুপ্ত হয়ে আমাকে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছে। আমি এখানে এসে তাদের কথা চিন্তা করছে। বলুন, আমি আমার নিজের স্ত্রী পুত্ররা ধনলোভে লুপ্ত হয়ে আমাকে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছেন, তবু আমি তাদের কথা ভুলতে পারছি না। একই মায়া, যারা আমার জন্য কিছুই ভাবলো না, অথচ তাদের জন্য আমি সব করেছি। এই জগতে সব তাদের জন্য রেখে এসেছি, অনেক ধন সম্পদ, কিন্তু তারা ধনলোভে আমাকে তাড়িয়ে দিল বাড়ি থেকে। কি হয়, কি করব? দুজনই একে অপরের, রাজা এবং সমাধি, দুইজনের উভয়ের সংকটটা একই, দুইজনের বিপদটা একই। তখন ওনারা দুইজন সিদ্ধান্ত নিলেন, বললেন, চলো আমরা যাই, অন্তত মুনিবরের কাছে যাই, মুনিবরের কাছে যে এর সমাধানটা চেয়ে নিই। মুনিবরকে সম্মুখে দুইজন বসে প্রশ্ন করলেন, প্রভু, আমরা তো বুঝি, ওমা এই কথাটা একটু শ্রবণ করুন, একটু মনে স্থির করুন। কি বলছে? আমরা তো বুঝি, আমরা তো বুঝি আমাদের কেন এই মায়া হচ্ছে। যারা আমাদের চিন্তা করে না, যারা আমাদের কথা ভাবলো না, অথচ আমরা বসে বসে তাদের কথা কেন ভাবছি? কি কারণে এমনটি হচ্ছে? মুনিবরের কাছে প্রশ্ন করেছে। মুনিবর বললেন, এটা বলুন কিছু নয়, এটা মহামায়ার মায়া। আমরা সকলে মায়ায় আবদ্ধ হয়েছি। তাই এই মায়ের পূজা কেন করতে হয়? দেখেন, এই মায়াকে কাটানোর জন্য মায়ের কাছে এসে শুধু চাইতে হয় না, ও মা তুমি আমার পুত্র দিও, আমার ধন সম্পদ দাও, আমার অর্থবিত্ত দাও, আমার শক্তি দাও। শুধু তা নয়, মায়ের কাছে করজোড়ে চাইতে হয়, মা গো তুমি আমাকে এই মায়ার জগতে কাটিয়ে একেবারে কৃষ্ণ ভক্তি প্রদান করো, আমি যেন কৃষ্ণ সেবা করিতে পারি। ও মা তুমি আমার এই মায়ার জগৎ কাটিয়ে দাও। মা বললেন কি জানেন? মা বললো, যারা এমন ভাবে চায় না, তাদেরকে আমি কি করি জানিস? তাদেরকে এই ভবমায়া থেকে কাটিয়ে আমার মায়া থেকে তাকে উদ্ধার করি, কৃষ্ণ পথে পাঠিয়ে দে। আর যারা শুধু আমার কাছে চায় আমি তাদের এই সংসারে আরো মায়া দিয়ে জড়িয়ে রাখি, তাদের এই মায়া ছাড়া হতে করতে পারি না। তারা কখনো এই মায়ার থেকে ছাড়া পায় না, তারা সবসময় এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে থাকে। তারা কখনো মায়া কাটিয়ে আমার কৃষ্ণের কাছে যেতে পারে না। তাদেরকে আরো ধন সম্পদ দিয়ে কি করি? তাদের মায়ার মধ্যে আবদ্ধ করে রাখে। ওমা আমরা যখন আসবো তখন যেন ভগবান মায়ের কাছে এমনটি কামনা করি, এমনটাই প্রার্থনা করি। এই মায়ের পূজা করেই প্রথম সুরত রাজা এবং সমাধি পূজা, সমাধিবর্ষ মায়ের পূজা করেছিলেন। এই পূজা করে ধন সম্পদ, তাদের রাজ্য ফিরে পেয়েছিল, তাদের বৈরাগ্য লাভ করেছিলেন। সমাধিবর্ষ তার মুখ্য লাভ করেছিলেন এই মায়ের পূজা করি। আমরা সেই মায়ের স্তুতি আজকে একটু করব। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বসুদেবায়। ওম পটপঠায় প্রতিবুধিতং ভগবতো নারায়ণেন স্বয়ং ব্যসনগ্রথিতং প্রাণমুনিন মূর্তিমভ্যাতুম। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ে ভগবান বলছেন, আ ব্রহ্ম ভুবন লোকঃ পুনরাবর্তি অর্জুন মাম উপত্তে তু করুণতে পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ হে অর্জুন, এই ব্রহ্মলোক হতে
কি বললেন? ব্রহ্মলোক হতে সংসারে আর যত প্রকার লোক আছে পৃথিবীতে, সকল লোক হতেই জীবগুণের এই সংসারে আবার ফিরে আসতে হয়। কতটা কত গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ, আমরা একটু শ্রবণ করি না। বললেন কি, এই সংসারে আবার ফিরে আসতে হয়। ব্রহ্মলোক হতে সকল লোক হতে পৃথিবীতে এই সংসারে আবার ফিরে আসতে হয়। কিন্তু হে অর্জুন, কেউ যদি একেবারে আমাকে প্রাপ্ত হয়, তাকে আর এই সংসারে ফিরে আসতে হয় না। বলছে পুনর্জন্ম অনুবিদ্যতে মামুপত্যে তু কৌনতে, অর্থাৎ কেউ যদি আমাকে পায় তাহলে তাকে আর কি করতে হয় না? পুনর্জন্ম, মানে আবার পুণ্য জন্ম হয় না। নবিদ্যতে বলে এই পৃথিবীতে তার আর জন্ম হয় না। কেউ যদি আমাকে পায়, তাহলে আমাদের সেই পুনর্জন্ম যদি আমরা না চাই, তাহলে সেই গোবিন্দকে সেবা করতে হবে। গোবিন্দকে কি করলে পাওয়া যায়, কি উপায় আছে, সেটা ভাগবতে একাদশ স্কন্ধে ব্রহ্মা উদ্ধব ভগবানের কাছে, কৃষ্ণের কাছে প্রশ্ন করছে, হে গোবিন্দ, জ্ঞান যোগের মাধ্যমে, ভক্তি যোগে এবং যোগীরা তোমাকে পায়, তাহলে তোমাকে পেতে এই পথ, সকল পথ থেকে তোমাকে, তোমার কাছ থেকে মুখ্য লাভ করা যায়, মুক্তি লাভ করা যায়, তাহলে কেন এতগুলো পথ দিলে এবং কোন পথটি সর্বশ্রেষ্ঠ? বলছে জ্ঞান যোগ না ভক্তি যোগ না যোগীদের পথই শ্রেষ্ঠ? সব পদেই তো মুখ্য লাভ করা যায়, তাহলে এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ? তখন ভগবান বলেছিলেন, ভগবান কি বললেন? হে উদ্ধব, জগতে যত পদ আছে, বলছে জ্ঞান যোগের মাধ্যমে জ্ঞানী মোক্ষ লাভ করতে পারে, জ্ঞান যোগের মাধ্যমে জ্ঞানী মোক্ষ লাভ করতে পারে, কিন্তু জ্ঞানী গোবিন্দ সেবা পায় না। কত গুরুত্বপূর্ণ বিষয়। বললে জ্ঞান যোগের মাধ্যমে আমাকে প্রাপ্ত হতে পারে, মোক্ষ লাভ করতে পারে, কিন্তু ভগবানের সেবা সে পায় না, ভগবানের সেবা করিতে পারে না। আবার বলছে যোগীরা যোগ সাধনা করে মোক্ষ লাভ করতে পারে, কিন্তু গোবিন্দ সেবা পায় না, কিন্তু ভক্তি যোগের মাধ্যমে ভগবানের সেবা পাওয়া যায়। তাহলে কত আনন্দ না? বলছে কি, ভক্তি যোগের মাধ্যমে ভগবানের সেবা করা যায়, তাছাড়া অন্য কোনোতে ভগবানের সেবা করা যায় না। বলছে একমাত্র ভক্তি যোগের মাধ্যমে আমার সরাসরি সেবা করতে পারে। ভক্তরা কি করে? তারা আমাকে সেবা করে আনন্দ লাভ করে, আর যদি তাদের আনন্দ পূর্ণ না হয়, তাহলে আবার আমার কাছে প্রার্থনা করে, ভগবান আমাকে আবার মনুষ্য জন্ম দিও, কিন্তু সেবারও যেন আমাকে ভক্তি দিও, আমি যেন ভক্তি জগতে তোমাকে প্রাপ্ত করতে পারি। তাহলে বলছে ভক্তি হলো শ্রেষ্ঠ। এই ভক্তি জগতের ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। তখন প্রশ্ন করছে উদ্ধব, বলছে এই ভক্তি কোথা থেকে সৃষ্টি হয়, কোথায় গেলে এই ভক্তি পাওয়া যায়? ভগবান স্বয়ং বললেন। কি বলেছিলেন জানেন? বলছে সাধুদের চরণ ধুলি হতে ভক্তির পাওয়া যায়। আর আমরা সাধুদের চরণ ধুলি নিতে চাই না, আমরা ভাগবত অনুষ্ঠানে এসে চেয়ারে বসার জন্য ব্যস্ত হয়ে যাই। কি বলছে? ভক্তের চরণ ধুলি থেকে, সাধুদের চরণ ধুলি থেকে ভক্তির উদয় হয়, ভক্তির সৃষ্টি হয়। তাহলে আমাদের উচিত কি? চরণ ধুলি নিয়ে আনা। ভগবান বলছেন যে আমার চরণ ধুলিতে কোন স্থান তিক্ত হতেও পারে, আবার না হতে পারে। যখন সুদামায়, কৃষ্ণ ভক্ত সুদামায় দ্বারকাতে গিয়েছিলেন, কৃষ্ণ ভক্ত সুদামায় দ্বারকাতে গেলেন, দ্বারকাতে ভগবানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কৃষ্ণের পরম বান্ধব সুদাময়, তাই সুদামায়ের কি করছে? ভগবানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দ্বারকায় গেলেন, কিন্তু সুদামায়ের বস্ত্রটা ছিল কি? বড় ছেঁড়া, দুর্দুরে, ময়লেটে, কারণ খুব অভাব দরিদ্রতার মধ্য দিয়ে জীবন যাপন করতেন। তো যখন দ্বারকাতে পৌঁছালেন,
তো কৃষ্ণ সাদরে গ্রহণ করেছেন। রাজা কৃষ্ণের কাছে যখন গেলেন, ভগবানের কাছে গেলে ভগবানকে পেলে আর কিছু চাওয়া পাওয়া থাকে, তার বাকি থাকে? যারা প্রকৃত ভক্ত তারা যদি কোনো সাধুকে পায়, যদি ভগবানকে পায়, তাহলে তাদের কাছে আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। তাকেই পেলে জগতে আর কিছু বাকি থাকবে? থাকে না। তাই ভগবানকে যখন পেলেন, তার দুঃখ কষ্টের কথা, তার সন্তানদের কথা ভুলে গেলেন, স্ত্রী পুত্রের কথা ভুলে গেলেন। তারা যে অভুক্ত অবস্থায় আছে, একদিন ভিক্ষাবৃত্তি না করলে সন্তানদের মুখে অন্ন জোটে না, বলছে সেটাও ভুলে গেলেন। সব ভুলে গিয়ে কি করছে জানেন? ভগবানের চরণ দর্শন করছে। ভগবানের দর্শন বদন পানে দর্শন করে আজ সবই ভুলে গেল, তার বলে আর কিছু হইল না। পরের দিন সকালে যখন সুদাময় দ্বারকা থেকে বিদায় নিচ্ছেন, সুদাময় যখন দ্বারকা থেকে চলে যাবেন তার নিজ গ্রামে, তখন কৃষ্ণ কি করছে শুনুন। কৃষ্ণ খুব, ওমা এত গরম লাগছে, গরমে মানুষ ছটফট করে, রৌদ্র আর এই ছায়া বাতাসের মধ্যে এত ছটফট করছেন যেন আর গরম, সবাই এসিতে থাকে, এমন একটা অবস্থা। একটু মনটা দিন, দেখবেন গরম টরম কোথায় চলে যাবে। যখন অপরাধ করবেন, তপ্ত করার ভিতরে যখন ছেড়ে দেবে, তখন গরমটা কোথায় যাবে? তখন গরম থাকবে দেহে। প্রহ্লাদকে কি করেছিল? টকবুকে আগুনের মধ্যে টকবক করছে, আগুন ফুটছে, সেই তেল টকবক করে ফুটছে, গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন। কিন্তু ভগবানের কৃপায় তেল যেন গরল হয়ে গেল, বরফের ন্যায় হয়ে গেল। ওভাবে এই সামান্য গরম সহ্য করতে পারছেন না, তাহলে কতটুকু ভগবানের প্রতি মন দিয়েছে চিন্তা করুন তো আপনারা। কতটুকু ভগবানকে চিন্তা করছেন, কোনে চিন্তা করছেন? একবারও ভগবানের কথা ভাবছেন না। কেন? তাহলে আমরা কি জন্য এসেছি? আমাদের কি পরিবর্তন হবে? আর আমাদের যদি পরিবর্তন না হয়, তাহলে আমাদের সন্তানদের কোথা থেকে পরিবর্তন হবে? আমরা যদি পরিবর্তন হতে না শিখি, তাহলে আমরা সন্তানদের আমরা পরিবর্তন করতে কোনোদিন পারবো না, কোনোদিন শেখাতেই পারবো না তাদের যে বাবা এই আসরে যে এমন ভাবে বসতে হয়, ভগবত কথা শ্রবণ করার সময় নড়াচড়া নাই, আনমনা নেই, একগ্র চিত্তে ভগবত কথা শ্রবণ করতে হয়। আমার মধ্যে যদি না থাকে, তাহলে আমি আমার সন্তানদের কোথা থেকে দিতে পারবো? কোনোদিন পারবো না। সেই করলের টকবুকে গরম তেলের মধ্যে প্রহ্লাদের কিছু হলো না। কারণ কি? ভগবান বললেন, কেউ যদি আমার ডাকে, তাহলে আমি তার পিছনে থাকি সবসময়, আমি তাকে সবসময় ছায়ার মতো রক্ষা করি। ওমা আপনারাও তাকে ডাকুন, তার শরণাপন্ন হন। আমাদের শেষ গতি এত কিছু করছেন, সবকিছু বিল্ডিং, বাড়ি ঘর, দালান কটা, অর্থবিত্ত সঞ্চয় করছেন, কিছু কি সঙ্গে নিতে পারবেন? শেষের দিনে কিচ্ছু যাবে। সবচেয়ে আপনজন, যে সবচেয়ে প্রিয়জন, সেও কি করবে? সেও আপনাকে ফেলে চলে যাবে, সেও আপনার কথা কোনোদিন ভাববে না। সে দুদিন যদি আপনি ঘরে পড়ে থাকেন, আপনার গা থেকে যদি আপনার প্যারালাইজ হয়, আপনার গা থেকে যদি দুর্গন্ধ বের হয়, সবচেয়ে ভালো পুত্র, সবচেয়ে আপন, যার জন্য এক মুহূর্ত স্থির থাকতে পারবে না, সে কি করবে? সেও দুদিন যাবে আপনার কাছে, তারপরে বলবে দুর্গন্ধ, মায়ের কাছে যাওয়া যাচ্ছে না, বাবার কাছে যাওয়া যাচ্ছে না। তাহলে কাদের জন্য রেখে যাচ্ছেন? কেউ আপনার আপনজন হবে না। কিন্তু যদি একটি, ভগবান বলছে কি, কোন কীট, কোন পতঙ্গ যদি সবচেয়ে পচা গন্ধের মধ্যেও একটি পোকা থাকে, একটি, তার মধ্যেও আমি বিরাজ করি। একটা পোকার মধ্যেও যে আত্মা আছে, ভগবানের অংশ আছে। আমাদের এই মানুষের মধ্যেও কি সেই ভগবানের অংশ আছে না? আছে নাকি? তাহলে বলছে কি, ওই পোকাটা গোবরের মধ্যে জন্মেছে, পচা গোবরের মধ্যে, সেই পোকাটা কি ভগবান ত্যাগ করেছে? তার সঙ্গ ত্যাগ করছে? করছে না। কিন্তু আমাদের গায়ে, আমরা মানুষ, আমাদের গায়ে যদি একটু দুর্গন্ধ হয়, তাহলে আমার যারা সবচেয়ে আপন ভেবে নিলাম, যারা আমার আমার করলাম, তারা আমাকে ত্যাগ করে যাবে, তারা আমাকে ভালোবাসবে না, তারা ফেলে চলে যাবে। তাহলে পরম বান্ধবকে সেই গোবিন্দ না, সেই পরমাত্মা ভগবান না? তাহলে আমরা তার জন্য কতটুকু ভাবি, কতটুকু চিন্তা করছি, কতটুকু তার জন্য ক্রিয়া করছি, তার জন্য তার সেবা করছি, তার জন্য কতটুকু ছটফট করি। ও আপন ছেলেটার জন্য যেমন করেন না, আমার গোবিন্দের জন্য একটু করবেন, তার সেবার ব্যবস্থা করুন। প্রতিদিন কিছু না পারুন, অন্তত হরিনামটা করুন, একটু গীতা অধ্যয়ন করুন,
আর একটু ভগবানের কিছু পারুন ফল লাগান, সাধুরা গেলে তাদের একটু সেবা দিন, দেখেন আস্তে আস্তে কৃপা হবে। তাই এখানে সেই কথা বলছে, একটু মন স্থির করুন। কি বললেন? কৃষ্ণ সুদামা যেমনটি ছেঁড়া বস্ত্র পরিধান করেছে, খালি পায়ে যাচ্ছে, আমার অনাদি রাধে গোবিন্দ তনুরূপ হবে। আজ খালি পায়ে সুদামার সাথে সাথে যাত্রা শুরু করেছে। দুজনের মধ্যে অনেক কথা হচ্ছে, দুজন সংলাপ করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো প্রথমধ্যে কৃষ্ণকে বলছে সুদামায়, কৃষ্ণ তুমি ফিরে যাও, তুমি খালি পায়ে এই গরম সহ্য করতে পারবে না, তুমি ফিরে যাও, তুমি খালি পায়ে আমার সঙ্গে আর যেও না। কিন্তু ভগবান ভক্তকে পেয়েছেন, তো ভক্তকে, ভগবান যদি ভক্তকে পায় তাহলে জগতে তার আর কিছু চা পাওয়ার থাকে না। ভক্ত পেলে ভগবান আত্মহারা হয়ে যায়। কারণ বলছে কি, ভক্তই আমার পিতা মাতা, ভক্তই আমার সব। এ জগতে ভক্তর চাইতে উপরে আমার আর কেউ হতে পারে না। আমি ভক্ত ছাড়া কোনোদিন থাকতে পারি না। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। আমি ভক্ত ছাড়া এক মুহূর্ত থাকি না। যেখানে আমার ভক্ত থাকে আমি সেখানে বিরাজ করি। সুদামাই বলছে তুমি ফিরে যাও কৃষ্ণ, তোমার এ সাজে সাজে না, তুমি রাজা, তুমি খালি পায়ে যাচ্ছ, তোমার পায়ে টোলা পড়ে যাবে। কৃষ্ণ কিছুতে থাকছে না সুদামাইকে। আমায় একটু চিন্তা করুন তো, ভক্ত আর ভগবানের এই মিলনটা আমরা এসেছি, মনে মনে স্মরণ করুন, স্মরণ করুন, তালি কৃপা হয়। যখন নির্জনে বসে থাকবেন তখন ভগবানের লীলা কীর্তন, সাধুরা কি করে, ভগবানের লীলা স্মরণ করে। ভগবানের লীলা কীর্তন স্মরণ করতে, স্মরণ করতে হয়, তাহলে কৃপা হয়, তাহলে আস্তে আস্তে ভক্তি হয়। ভক্তি কি এমনিতে হয়? হ্যাঁ, এই ভগবানের লীলা কীর্তন স্মরণ করা লাগে। তখন সুদামায় বারবার অনুরোধ করছে, দাঁড়িয়ে গেলেন, বলছে তুমি এবার ফিরে যাও কৃষ্ণ, তোমার হাত দুকুন ধরে অনুরোধ করছি, তুমি আর আমার সঙ্গে যাবে না, তুমি তোমার রাজধানীতে ফিরে যাও। সুদামায়ের অনুরোধে কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে গেলেন। আর বলছে, দাঁড়িয়ে কি করছে জানেন? সুদামায়কে যতক্ষণ দেখা যাচ্ছে, সুদামায়কে হেঁটে হেঁটে যাচ্ছে, যতক্ষণ দেখতে পেল কৃষ্ণ ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যত দূর গেলেন, ওমা যখন আপনার মেয়েটা বাড়ি যায় না, দেখবেন মারা কি করে, রাস্তায় দাঁড়িয়ে থাকে। মেয়েটা যত দূর যায়, আমিও দেখেছি গ্রামে ছোটবেলায়, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো। মা যখন আমার দিদিরা বাড়িতে যেতেন, রাস্তায় যত দূর দেখা যায় তত দূর তাকিয়ে থাকে, ওই বুঝি আমার মেয়েটা যাচ্ছে। ওমা আর কিছুক্ষণ দেখতে পেতাম, তখন যেন শান্তি হয়। আমার ভগবান কৃষ্ণ সুদামায় যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তখন ওইভাবে দাঁড়িয়ে অপরূপ দৃষ্টিতে দেখছেন। দেখতে দেখতে যখন আড়ালে পড়ে গেল, তখন আর দেখতে পাচ্ছেন না। কৃষ্ণের মনটা বড় ভারাক্রান্ত হয়ে গেল, নয়নে যেন টলমল করছে অশ্রু। কারণ ভক্ত চলে গেলেন তো। সাথে সাথে পিছন থেকে উদ্ধব এলেন। উদ্ধব পরম জ্ঞানী, তিনি বৃহস্পতির শিষ্য, তিনি পিছন থেকে এসেছেন। পিছনে এসে কি করছে, যখন পিছনে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তুমি কি পারতে না, তুমি কি পারতে না তোমার বন্ধু সুদামায়কে একটি স্বর্ণের রথে করে তার বাড়িতে পৌঁছাই দিতে? ওমা এই কথাটা একটু শ্রবণ করুন, একটু মন দিন। কি করছে, তুমি কি পারতে না একটি স্বর্ণের রথে করে তোমার বন্ধুকে বাড়ি পাঠিয়ে দিতে? আমার ভগবান কি বলেছিল জানেন? আমার ভগবান বলিলে, বলছে ভগবানের চরণ ধুলি যেখানে পড়ে, সেই স্থান মহাতীর্থে পরিণত হতে পারে, নাও পারে। কিন্তু যদি কোনো বৈষ্ণবের চরণ ধুলি পড়ে, তবে সেই স্থান মহাতীর্থে পরিণত হয়। যদি কোনো বৈষ্ণবের চরণ ধুলি পড়ে, তবে সেই স্থান মহাতীর্থে পরিণত হয়। উদ্ধব, তুমি জানো উদ্ধব,
যদি ভগবানের চরণ ধুলি পড়ে তবু সেই স্থান মহাতীর্থ হতে পারে আবার নাও পারে, কিন্তু যদি কোনো বৈষ্ণবের চরণ ধুলি পড়ে তবে সেই স্থান পরম তীর্থে পরিণত হয়, পূর্ণ মহাতীর্থে পরিণত হয়। তাই উদ্ধব সুদাময় আমার পরম বৈষ্ণব, যাতে তার চরণ ধুলি এই দ্বারকার মাটিতে পড়ে আর এই দ্বারকা যেন মহাতীর্থে পরিণত হতে পারে, তাই আমি আমার বন্ধু সুদাময়কে পায়ে খাটিয়ে বাড়ি পাঠাইয়ে দিলাম, যাতে সুদামার চরণ ধুলিয়ে দ্বারকার মাটিতে পড়িতে পারে। বলছে যাতে সুদামার চরণ ধুলি এই মাটিতে পড়ে, যাতে এই দ্বারকা মহাতীর্থে পরিণত হতে পারে, তাই আমার বন্ধুকে আমি পায়ে হেঁটে বাড়ি পাঠিয়েছি। আর কি জানি উদ্ধব, যদি আমার বন্ধুকে আমি রথে করে পাঠাতাম তাহলে আমি পিছন থেকে রথে করে বন্ধুকে দেখতে পেতাম না, তাই আমি আমার বন্ধুকে রথে তুলে দিলাম না। যদি আমি আমার বন্ধুকে রথে করে পাঠিয়ে দিতাম তাহলে পিছন থেকে আমি আমার বন্ধুকে দেখতে পেতাম না, তাই আমি তাকে রথে করে পাঠাই নাই রে উদ্ধব। তোমার চিন্তা করতে হচ্ছে ওইটুকু সময়ও যাতে দেখতে পায়, কারণ রথে যদি তুলে দেয় তাহলে পিছন থেকে তো রথে আড়াল দেখা যাবে না, যাবে তো বলছে ওইটুকু সময় দর্শন করার লাগে। বলছে আমি রথে করে তুলে দিলাম না, কারণ পিছন থেকে তাকে আমি দর্শন করতে পারবো না। গোপিকারা তাই করতেন, এক মুহূর্ত তাকে দর্শন না করে থাকতে পারতেন না, পারতেন? এক মুহূর্ত যদি দর্শন না পেতেন ছুটে যেতেন গোবিন্দের কাছে, ছুটে যেতেন মা যশোদার কাছে, যেখানে গোবিন্দ থাকতেন, যেখানে গোপালকে দেখা যায়। গোপিকারা ছুটে যেত যে অনেকক্ষণ হলো গোপালকে দেখতে পাইনি, গোপালের দেখা পাবো কোথায় গেলে। ও আমাদের মনটাকে এমন করে কাঁদে, এক মুহূর্তের জন্য তার জন্য কি এমন ছটফট করি? হ্যাঁ, করি না। কারণ কি? কারণ হলো মায়ায় আমাদের সেই দিকে এগোতে দেয় না। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মায়া থেকে উত্তীর্ণ না হতে পারছি ততক্ষণ আমাদের কোনো কৃপা হয় না। এই জন্য দরকার হলো সাধুর চরণ ধুলি। ভগবান বললেন সাধুর চরণ ধুলি ছাড়া ভক্তির কখনো উদয় হয় না। বলছে ভগবানও পর্যন্ত সাধুর চরণ ধুলি নেয়ার পিছে আগ্রহ প্রকাশ করে। বলছে সে কি? উদ্ধব বলছে সে কি তুমিও চরণ ধুলি প্রয়োজন? বলছে হ্যাঁ, আমিও সাধুদের চরণ ধুলি অঙ্গে লেপন করি। বলছে যে কোনো সাধু না, যেসব সাধুরা নিরপেক্ষ, মানে কোনো কিছুর জন্য অপেক্ষা করে না, শুধুমাত্র আমার চিন্তন করে, আমার ভাবন করে, আমার সেবা করে, আমায়তে লিপ্ত থাকে, সেই সাধুদের চরণ ধুলি নেয়ার জন্য আমিও অধীর আগ্রহে ব্যস্ত থাকি। কি করে? সাধুরা যখন বলছে সাধুদেরকে আগে দেই যাতে তাদের চরণ ধুলি তো চরণধুলি ভগবানও পর্যন্ত চরণধুলি পাওয়ার সাধুদের চরণধুলি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। বলছে কি কেউ আমাকে সাধন ভজন করলে আমাকে পেতেও পারে আবার নাও পেতে পারে, কিন্তু যদি কেউ আমার ভক্তকে ভজন করে, কেউ যদি আমার ভক্তদেরকে আমার ভক্তকে ভালোবাসে তাহলে সে অবশ্যই আমাকে পাবে। এর জন্য তাহলে সাধুদেরকে আমাদের কত সম্মান করা, তাদেরকে ভক্তি করা, তাদের সঙ্গ করা আমাদের একান্ত কর্তব্য। কারণ কখন সাধু সঙ্গের মধ্যে দিয়ে কখন যে তার কৃপা হবে এ কথা কখনো কেউ বলতেই পারবে না। সাধুরা, তবে সাধু কাকে, প্রকৃত সাধু কারা হবে সেটা আবার দেখতে হবে।
শুধু যে কেউ আমার মতো এবং লেবাস ধরে সাদা বস্ত্র পরিধান করেছি, গলায় মালা নিয়েছি, তাই বলে যে আমি সাধু তা না। সাধুরা অনেকে জিন্সির প্যান্ট পরেও, জামা কাপড় কোট গায়ে দিয়েও সাধু হতে পারে। সাধু হতে হলে কি হবে? তার মনটাকে আগে নির্মল হতে হবে। পর উপকারে যে সর্বদাই যার জীবনকে বিলিয়ে দিতে পারেন, সেই হলো প্রকৃত সাধু। যেমন দেখবেন একটি ফল বাগানে গিয়েছে, ফল বাগানে প্রবেশ করার পরে ফলে পরিপূর্ণ বাগান, ওই ফল থেকে যত ইচ্ছা ওই বাগান থেকে ফল ছিঁড়ে নিয়ে আসবে। বাগান কি আপনাকে গাছটিকে কখনো নিষেধ করে? করবে না। যদি যখন নদী থেকে জল আনতে যায়, নদী থেকে যত কলস পারি জল নিয়ে নিলাম, নদী কি কখনো নিষেধ করে যে তুমি আমার কাছ থেকে জল নিও না? ওমা সাধুদের মনটা অমন, সাধুরা অনুরূপ হয়। আপনি আপনার জনমনের সাধুরা কি হয়? মানুষের জন্য তাদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন, নির্দ্বিধায় বিলিয়ে দিয়েছেন, যাদের মধ্যে কোনো অহংকার থাকবে না, নিজের বলে কিচ্ছু থাকবে না, শুধুমাত্র মানুষের কল্যাণে, জাতির কল্যাণ, জগতের কল্যাণে নিজেকে উৎসর্গ করে দেবে, সেই হলো প্রকৃত সাধু। আর এই সাধুর যদি কোনদিন সংস্পর্শ পান, তাহলে আপনাদের জীবন ধন্য হয়ে গেল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরি বল। সুপ্রিয় ভক্তমণ্ডলী, আপনাদের কাছে আবারও ক্ষমা চাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী সর্দার আমাদের ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে কিছু কথা বলবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমাদের মাঝে আসছেন আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ আলী সর্দার। আমরা বসবাস করতে চাই, এটাই আমাদের কাম্য। আমরা হরে কৃষ্ণ, আপনারা কথা ভাগবত অমৃত আস্বাদন করছেন। এরপরেই যুগলর প্রসাদ আছে, আপনারা সকলেই প্রসাদ নিয়ে যাবেন, একটু শ্রবণ করুন। বাড়িতে গেলেই তো ঘুমানো হয়ে গেল, সময় কেটে গেল, তাই না? জীবনে কতদিন কত সময় কেটে গেল জানেন, কিন্তু তো গোবিন্দ সেবা হলো না। হলো যারা প্রকৃত সাধু, দুঃখী কৃষ্ণ মণ্ডল কি করেছিল, এই দৃষ্টান্ত বলতে অনেকক্ষণ লাগবে, কিন্তু আমি চাচ্ছি না, আমি ছোট্ট একটু বললাম। দুঃখী কৃষ্ণ মণ্ডল ভগবানেরকে এত ভালোবাসতেন, গুরুদেব তার মাথায় করে জল বহন করে গঙ্গা থেকে মাটির কলসি দিয়েছিলেন, জল বয়ে এনে বললেন আশ্রমে দেওয়ার জন্য। প্রতিদিন জল বয়ে মাথায় করে এনে ফুলবাগান এবং তুলসী গাছে জল দিতেন। তো ছোট্ট 8 বছরের বালক দুঃখী কৃষ্ণ মণ্ডল, তার কি হয়েছিল? তার মাথায় জল বইতে বইতে ঘা হয়ে গেল। জল বইতে বইতে মাথায় ঘা হয়ে গেল। তো চিন্তা করছে, গুরুদেব যদি আমাকে বঞ্চিত করে দেয়, যদি আমাকে আশ্রম থেকে বের করে দেয়, গুরুদেবকে জানালেন। উনি মাথায় একটা পাপড়ি বেঁধে নিলেন। হ্যালো, মাথায় একটা পাপড়ি বেঁধে বলছে যাতে ঘা, এমন ঘা হয়েছে যে ঘার মধ্যে পোকা বিজ বিজ করছে, তবুও সেবা থেকে বঞ্চিত করতে পারে। তাই উনি কি করছেন, গুরুদেবকে না জানিয়ে সরাসরি মাথায় একটা পাপড়ি বেঁধে দিলেন। গুরুদেব সেটা দেখতে পেলেন, দেখতে পেয়ে দুঃখী মণ্ডলকে ডাকছে, বলে তুমি এদিকে এসো, কেন তুমি মাথায় পাপড়ি বেঁধেছো? আগে পাপড়িটা খুলে ফেলো, আমি তো তোমাকে পাপড়ি বাঁধতে বলিনি, তুমি কেন পাপড়ি বেঁধেছো? মাথা থেকে এক টান দিয়ে পাপড়িটা খুলে দিল। গুরুদেব লক্ষ্য করছেন যে মাথায় মাইকটাও সমস্যা, সব মাই বীজ বীজ করছে, পোকাগুলো কি করছে, পোকা বীজ বীজ করছে। বলছে কি, তুমি তোমার মাথায় এত ঘা হয়েছে, তুমি আমাকে কেন বলনি? তুমি যদি আমাকে বলতে তাহলে আমি তোমাকে ডাক্তার এনে তোমাকে মলম লাগিয়ে দিতাম, চিকিৎসা করতাম, কেন তুমি আমাকে বললে না? কি করছে জানেন, দুঃখী কৃষ্ণ অনেকক্ষণ নীরবে থেকে চরণে প্রণাম করলেন। গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব আমি জানি আমার যদি আপনাকে জানতাম তাহলে আপনি ভালো ডাক্তার এনে
আমাকে চিকিৎসা করাতেন, আর ডাক্তার আমার মাথায় মলম লাগিয়ে দিত এবং বলতো 15 দিনের জন্য বিশ্রাম থাকতে হবে। বলুন বলুন গুরুদেব, যদি এই 15 দিন আমি মাথায় মলম লাগিয়ে বাড়ি শুয়ে থাকতাম, তাহলে আমি গোবিন্দ সেবা করিতে পারিতাম না।